না ওটা মাথা না। আপনারা দেখছেন যে এসএসকে এমএসকে গত 6 দিন ধরে এক কলকাতার রাজপথে সল্টলেকের বিকাশ ভবনের পাশে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছে। খোলা আকাশের নিচে হাজার হাজার মায়েরা তো এক কাপড়ে আছে, বাড়ি থেকে বেরিয়ে এসছে, তাদের খাবারের ব্যবস্থা নেই, অন্ন বস্ত্র বাসস্থান কিছু নেই। এই মুহূর্তে সল্টলেকের প্রগতিশীল মানুষ নাগরিকরা তাদের জন্যে মুড়ি পাঠিয়েছে, চিড়ে পাঠিয়েছে, বিস্কুট পাঠিয়েছে, তারা খেতে পাচ্ছে না। হাজার হাজার মায়েরা কলকাতার রাজপথে তাদের বেতন বৃদ্ধির দাবিতে যে আজকে 6ষ্ঠ দিনে পড়েছে তাদের ধর্ণা কর্মসূচি। তাদের কোনো টয়লেটের ব্যবস্থা নেই, জলের ব্যবস্থা নেই, তারা খেতে পাচ্ছে না। তাদের জন্যে সল্টলেকের সুধী নাগরিকবৃন্দরা তারা এই মুহূর্তে মুড়ি পাঠিয়েছে, বাতাসা পাঠিয়েছে এবং চিড়ে পাঠিয়েছে। এই মুড়ি, চিড়ে, বাতাসা খেয়ে মায়েরা তাদের হকের জন্য লড়াই করছে। তাদের একটাই দাবি, তাদের বেতন বাড়াতে হবে এবং তাদেরকে শিক্ষকতার মর্যাদা দিতে হবে। আপনারা দেখছেন যে ঝাড় দিচ্ছেন শিক্ষকরা। এই জায়গাটা রাজ্য সরকার কোনো টয়লেটের ব্যবস্থা করেনি, রাজ্য সরকার কোনো পরিষ্কারের ব্যবস্থা করেনি, রাজ্য সরকারের কোনো ব্যবস্থা করেনি। তাই নিজেরা শিক্ষিকারা, বয়স্ক মায়েরা তারা সারা রাত এক কাপড়ে তারা এই 5 রাত 6 দিনে পড়েছে তাদের ধর্ণা কর্মসূচি। রাজ্য সরকারের কোনো ব্যবস্থা নেই, টয়লেটের ব্যবস্থা নেই। নিজেরাই সারা দিন রাত খেটে প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে তারা নিজেরাই করছে, তারা পরিষ্কার করছে। কলকাতার সল্টলেকের আশেপাশে সুধী নাগরিকবৃন্দ তাদের জন্য মুড়ি পাঠিয়েছে, চিড়ে পাঠিয়েছেন, বিস্কুট পাঠিয়েছেন, গুড় পাঠিয়েছেন। সেই খেয়ে গ্রামের গোটা রাজ্যের কাকদ্বীপ থেকে পাহাড়, সাগর থেকে জঙ্গলমহল, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে হাজার হাজার মায়েরা রাত যাচ্ছে খোলা আকাশের নিচে। এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকারা, সরকার এদের না কোনো টয়লেটের ব্যবস্থা করেছে, না কোনো জলের ব্যবস্থা করেছে, না পরিষ্কারের ব্যবস্থা করেছে। মশার কামড়াচ্ছে, নিজেরাই পরিষ্কার পরিচ্ছন্ন করছে। এই ধর্ণা কর্মসূচি চলছে এবং অদম্য জেদ। তাদের মেডিকেলের ব্যবস্থা নেই, তারা অসুস্থ হয়ে পড়েছেন। ডক্টর ফুয়াদ হালিমের নেতৃত্বে ডাক্তারবাবুরা এসেছিলেন। আপনারা দেখছেন এই সমস্ত মায়েরা 6 দিন ধরে এখানে পড়ে আছেন খোলা আকাশের নিচে। আপনি কোথা থেকে এসছেন? আপনারা কি চাইছেন? আপনারা এক কাপড়ে আছেন, 6 দিন 6 রাত, খাওয়া পাচ্ছেন না, জল পাচ্ছেন না, তারপরেও আপনারা লড়বেন? পুলিশ অত্যাচার করছে। আপনি কোথায় বাড়ি? উত্তর 24 পরগনা। হ্যাঁ, আপনারা কি চাইছেন? আপনারা এই বয়সে রাস্তায় এই লড়াই করছেন। আমরা আমাদের ন্যায্য বেতন দাবি দেওয়া আদায় করে নিতেই যাব। 6 দিন 6 রাত এখানে কাটাচ্ছেন, এক কাপড়ে স্নান করতে পারছে না, জল নেই, পুলিশ অত্যাচার করছে। তার সত্ত্বেও দিদি আমাদের ভোটে জেতার আগে অনেক কিছু কথা দিয়েছিলেন, আমাদের শিক্ষকের মর্যাদা দেবেন, আমাদের অনেক একই ছাতার শিক্ষকের মর্যাদা একই শিক্ষা দপ্তরের মধ্যে নিয়ে আসবেন, কিন্তু এখন তিনি কিছুই করছেন। আমরা 6 দিন ধরে এখানে পড়ে রয়েছি, উনি কোনো দিকে লক্ষ্য করছেন না এবং আমাদের দিকে ফিরেও তাকাননি। কোনো মানবিক মানুষ যেমন মানবিক, তিনি তাকে ভালোবেসে আমরা নিয়ে এসেছিলাম, কিন্তু আমাদের প্রতি কোনো লক্ষ্যই তার নেই। এটাই আমাদের শত্রু। মহিলাদের প্রতি তিনি কোনো সহানুভূতি দেখাননি, এটাই আমাদের সবচেয়ে বড় কষ্ট। আপনারা খোলা আকাশের নিচে আছেন দিদিমণি, আর খোলা আকাশের নিচে 6 দিন না খেয়ে পড়ে রয়েছি। আর কিসের জন্য পড়ে আছেন? আমরা চাই আমাদের বেতন বৃদ্ধি হোক, আমাদের শিক্ষা দপ্তরে নিয়ে আসুক, সমকাজের সম বেতন পাই, এটাই আমাদের পেনশন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি উত্তর 24 পরগনার সন্দেশখালী 1 থানায়।